বদলে গেছে পিচ, বদলে গেছে দেশ, বদলে গেছে প্রতিপক্ষ, আর এতে করে যেন বদলে গেছে বাংলাদেশের ম্যাচের ফলাফল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে টাইগাররা। কেন এই ফরম্যাটটা পছন্দের বাংলাদেশের, সেটাই প্রমাণ করে দিয়েছে মুস্তাফিজ, তাওহিদ হৃদয়, মেহেদী মিরাজরা। প্রথম ওয়ানডে ম্যাচে দারুণ এক জয় তুলে নেয়া বাংলাদেশ এখন স্বপ্ন দেখতে শুরু করছে সরাসরি 2027 বিশ্বকাপের টিকিট নিশ্চিত করার। টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। পিচ দেখেই যেন হতবাক সবাই। এমন পিচেও তবে খেলা যায়? ফাটা পিচ যে তৈরি করা হয়েছে বোলারদের সুবিধা দিতে, সেটা বুঝার বাকি নেই কারোরই। সেই ফায়দা নেয়ার জন্যই তো টস জিতে বল করার সিদ্ধান্ত নেয় ক্যারিবিয়ান অধিনায়ক শাই হোপ। আফগানিস্তান সিরিজে ব্যর্থ নাইম শেখকে বসিয়ে সুযোগ দেয়া হয় সৌম্য সরকারকে। এটাই তো বাংলাদেশের চক্র। একবার সৌম্য, একবার নাইম, একবার লিটন, ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হয় এদেরকেই। সুযোগ দেয়া হচ্ছে না নতুন কাউকে, তাতে ঘুরে ফিরে ফলাফলে সেই আগেরটাই। রোমারিও সেফার্ডের বলে লেগ বিফোরে নিজের উইকেট দেন দুবাইয়ে বাংলাদেশের সেরা খেলোয়াড় সাইফ হাসান। 3 রানে বিদায় নেন তিনি। পরের ওভারেই বিদায় নেন সৌম্য সরকার। তার ব্যাটে আসে 4 রান। 2 ওপেনারের দ্রুত বিদায়ের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। শান্ত ও হৃদয়ের ব্যাটে দেখা যায় সেই স্বপ্ন। 2 দিন আগে মেহেদী হাসান মিরাজ বলেছিলেন, আমাদের স্বপ্ন এখন 50 ওভার টিকে থাকা। অধিনায়কের সেই স্বপ্ন পূরণের চেষ্টা করেন দুজন। রান তোলা নয়, পিচ কামড়ে থাকাই ছিল দুজনের উদ্দেশ্য। টেস্ট টি20 নিয়ে যখন বিশ্ব ক্রিকেট তোলপাড়, বাংলাদেশ যেন দিল ভিন্ন আরেকটি আইডিয়া। চাইলে ওয়ানডে টেস্ট নামক ফরম্যাটও বানানো যায়। সেই পথেই হাঁটছিলেন দুজন। শান্তর কচ্ছপ গতির ইনিংস থামে 32 রানে, যেখানে তিনি খরচ করেন 63 বল, প্রায় 50 স্ট্রাইক রেটে ব্যাটিং। এদিকে একাদশতম হাফ সেঞ্চুরি তুলে নেন তাওহিদ হৃদয়। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। তবে হাফ সেঞ্চুরির পর আর টিকে থাকতে পারেননি তিনি। তার ব্যাটে আসে 90 বলে 51 রান। দুজনই যেন অধিনায়কের কথা বাস্তব করতেই দৃঢ় চিন্তায় ছিলেন। এদিকে অভিষিক্ত মাহিদুল অঙ্কন তো ব্যাট চালাতেই পারছিলেন না। তিনি ছিলেন টেস্ট মেজাজে। এরপর তার সাথে যুক্ত হন মেহেদী হাসান মিরাজ। তার উদ্দেশ্যও ছিল ঠিক একই রকম। তিনি নিজেই তো বলেছিলেন, আমাদের লক্ষ্য এখন 50 ওভার ক্রিকেট খেলা। সেটাই করেন তিনি। টেস্ট মেজাজে শুরু করেন ব্যাট। লক্ষ্য যেন 200 রান হলেই চলবে। ব্যাটিং তো করেছি 50 ওভার, সেটাই হয় শেষ পর্যন্ত। যদিও অবদান ছিল ঋষাদের। 13 বলে 26 রানের ঝড় তোলেন তিনি। তাতে শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ গিয়ে ঠেকে 207 রানে।